এম নট ব্যাড, আম জাস্ট রিচ। যখন অঢেল টাকা এসে যায় তখন নিজেকে একটু বেশি উঁচু মনে হতে থাকে, আর তখন একটু আধটু ব্যাড ইফেক্ট তো পড়বেই। সিনেপাড়া এখন গরম শুধুই লাকি ভাস্কর দিয়ে, হবেই না কেন? মুভিটাই তো গরম ধরিয়ে দেওয়ার মতো, হোক সেটা টাকার কিংবা পাওয়ারের। নেটফ্লিক্সের লাকি ভাস্কর প্রিমিয়ার হওয়ার পর থেকেই সবাই মজেছে দুলকার সালমানে। ভাস্কর হয়ে লাকি ভাস্কর মুভিতে দুলকার সালমানের অভিনয় ছিল জাস্ট অসাধারণ। তাই তো আজ ফিল্মি বিটস রিভিউ নিয়ে এসেছে ব্যাংক স্ক্যাম নিয়ে অন্যতম সেরা মুভি লাকি ভাস্করের রিভিউ। চলুন শুরু করা যাক। যারা সিনেপ্রেমী তাদেরকে ব্যাংক স্ক্যাম রিলেটেড মুভি সিরিজের কথা বললে সবার আগে স্ক্যাম 1992 হর্ষ মেহতার কথাই বলবে, কারণ এই সিরিজটাই ছিল উপমহাদেশে ব্যাংক স্ক্যাম নিয়ে নির্মিত সেরা কন্টেন্ট। এবার সেই তালিকায় নিঃসন্দেহে চলে আসবে তেলেগু ইন্ডাস্ট্রিতে মুক্তি পাওয়া লাকি ভাস্কর মুভিও। মজার ব্যাপার, হর্ষ মেহতার স্ক্যাম 1992ও এই মুভিতে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে, আর দুইটার কম্বিনেশনেই লাকি ভাস্কর হয়ে উঠেছিল বেশ উপভোগ্য। লাকি ভাস্করের গল্প একজন কমন ম্যানকে নিয়ে। 8-10টা সাধারণ মানুষদের মতোই ছিল তার জীবনযাপন। পেশা এবং কাজের প্রতি ছিল 100 ডেডিকেশন, কিন্তু পরিস্থিতি একসময় তাকে বদলে দেয়। সাধারণ মিডল ক্লাস ম্যান থেকে হয়ে ওঠে কোটিপতি। আর এই জার্নিটা নিয়েই লাকি ভাস্কর মুভি। আপনাদের সুবিধার্থে এবার গল্প নিয়ে বলা যাক। ভাস্কর কুমার নাম তার, বউ বাচ্চা, বাবা আর ভাই বোন নিয়ে তার বসবাস। একটি ব্যাংকে ক্যাশিয়ারের জব করে, যেখানে বেতন 6000। এই অল্প টাকা দিয়ে তার জীবনযাপন কঠিন হয়ে গেছে, এজন্য বিভিন্ন জনের থেকে ধার দেনা করে চলতে হয়। ব্যাংক থেকেও তার অনেক টাকা ঋণ নেওয়া আছে। এই কষ্টের জীবনের মাঝেও কর্মক্ষেত্রে সফল ভাস্কর। পরপর 3 বছর এমপ্লয়ার অব দ্য ইয়ার হয়েছে। অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পদে প্রমোশনের কথাও চলছে তার। বেতন কম হওয়ায় তার কাজের পাশাপাশি বাইরে ব্যাংক রিলেটেড কাগজপত্র কাস্টমারদের লিখে দিয়ে আলাদা টাকা আয় করে। তো একদিন তার কাছে অ্যান্থনি নামে একজন লোক 2 লাখ টাকার ঋণ নিতে আসে। কোনো বন্ধক দেখাতে না পারায় তা দিতে রিজেক্ট করে দেয় ভাস্কর। লোকটি কয়েকদিন বাদে আবার এসে তার মাল পোর্টে আটকে আছে, টাকার জন্য ছাড়াতে পারছে না, তা বলে ভাস্করকে। সেবারও শুধু সহমর্মিতাই জানায় ভাস্কর। একদিন দেখে তাকে যে পদে প্রমোশন দেওয়ার কথা চলছে সেখানে অন্য কাউকে বসিয়েছে। রাগে কষ্টে ব্যাংক থেকে 2 লাখ টাকা সরিয়ে তা অ্যান্থনিকে দেয় ভাস্কর। শর্ত হিসেবে লভ্যাংশের 20% কমিশন চায়। এতে রাজি হয় অ্যান্থনি। এসব কাজে ভাস্করকে সাহায্য করে তার বন্ধু সাম্বা, যে কিনা ব্যাংকের পিয়ন। তো অ্যান্থনি পোর্ট থেকে মাল ছাড়িয়ে তা বিক্রি করে 20% লভ্যাংশ দেয় ভাস্করকে, সাথে 2 লাখ টাকাও। সেখান থেকে শুরু হয় ভাস্করের ব্যাংক স্ক্যাম। দিন যত যেতে থাকে স্ক্যামও তেমন বাড়তে থাকে, কিন্তু এই ব্যাংক স্ক্যামের জার্নিটা মুভিতে সহজ সরলভাবে দেখানো হয়নি। সিবিআই ইনভেস্টিগেশনের মাধ্যমে তা উপস্থাপন করা হয়, আর ইনভেস্টিগেশনে ভাস্করের ব্যাংকে 1000 কোটি টাকার সন্ধান মেলে। ভাস্কর কি এত টাকার হিসেব সিবিআই কি দিতে পারবে? অনেক ইন্টারেস্টিং ব্যাপার কিন্তু পুরো মুভি জুড়েই ছিল, সাথে ক্লাইম্যাক্সটাও অসাধারণ। হর্ষ মেহতার সাথে বোঝাপড়াটাও মুভি জুড়েই দেখতে পাবেন। দুলকার সালমানকে রিয়েল অলরাউন্ডার বলে ভুল হবে না। মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারস্টার এখন পুরো সাউথ ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছে, যার সর্বশেষ তেলেগু ইন্ডাস্ট্রির লাকি ভাস্কর। এই মুভিতে ভাস্কর চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন দুলকার সালমান। তার অ্যাটিটিউড ছিল অন্য লেভেলের, যা এক নিমিষে আকর্ষণীয় করে তুলেছে। মীনাক্ষী চৌধুরী অভিনয় করেছেন সমুতি চরিত্রে। ভাস্করের ওয়াইফের চরিত্রে দারুণ ছিলেন মীনাক্ষী। তারা দুজন ছাড়াও পুরো মুভি জুড়ে প্রতিটি চরিত্র তাদের সেরা পারফরমেন্সটা দিয়ে গেছেন। 2 ঘন্টা 27 মিনিটের লাকি ভাস্করে এক মুহূর্ত কেউ বোর হবে না, এতটাই এঙ্গেজিং ছিল। স্মুথ স্ক্রিন প্লের কারণে পুরো মুভি হয়ে উঠেছিল উপভোগ্য। তাছাড়া গল্পের লেয়ারও উপস্থাপন করা হয়েছে দারুণভাবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল টপ নচ। গল্পের প্রেক্ষাপট ছিল 90 দশক, সেই হিসেবে আর্ট ডিজাইনও পারফেকশন ছিল। সব মিলিয়ে ব্যাংক স্ক্যাম নিয়ে লাকি ভাস্কর মাস্ট ওয়াচ। তো লাকি ভাস্কর আপনি যদি দেখে থাকেন তাহলে জানাতে পারেন আপনার মতামত। নতুন মুভি সিরিজের রিভিউ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এতক্ষণ ফিল্মি বিটস রিভিউয়ের সাথে থাকার জন্য ধন্যবাদ।